আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সেই সাথে সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল ফ্রিল্যান্স ল্যাবে, আমাদের আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং কোর্সে। শুরুতেই আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে চান তারা অবশ্যই আমাদের ফয়সাল ফ্রিল্যান্স ল্যাবটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের প্রতিদিনের ভিডিও আপনার কাছে পৌঁছায় এবং আপনি হয়ে ওঠেন আউট অফ মার্কেট প্লেস এক্সপার্ট। কীভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন তার ধারাবাহিক স্ট্র্যাটেজি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, যেটা আপনি দেখে শিখতে পারবেন কীভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। তো আজকে আমাদের আউট অফ মার্কেট প্লেসের প্রথম ক্লাস। আউট অফ মার্কেট প্লেস মানে কি, ফাইবার, আপওয়ার্ক ছাড়া কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, ফেসবুক, লিঙ্কডইন, কোল্ড ইমেইল, কেন এটা অনেকের জন্য বেটার। আমরা এই তিনটা প্রশ্নের একটু উত্তর খুঁজব, তাহলে আমাদের জন্য ক্লায়েন্ট হান্টিং করা আরও সহজ হয়ে যাবে। তো আউট অফ মার্কেট প্লেস মানে কি? আউট অফ মার্কেট প্লেস মানে আমরা সবাই জানি, যারা ফ্রিল্যান্সিং করে তারা সবাই জানে যে আউট অফ মার্কেট প্লেস বলতে কী বোঝায়। আপনি কোনো একটা সার্ভিস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, লেজিট, কেওয়ার্ক, এছাড়া আরও যত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, এগুলো বাদে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, কোল্ড ইমেইল এবং বিভিন্ন মাধ্যম থেকে যখন ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তখন সেটা হবে আউট অফ মার্কেট প্লেস। অর্থাৎ মার্কেট প্লেস বাদে আপনি যেখান থেকেই কাজ নেন সেটাই হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমাদের যে ফাইবার, আপওয়ার্ক ছাড়া কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। আচ্ছা, ফাইবার, আপওয়ার্ক ছাড়া কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায় আমরা সেই বিষয়টা জানবো একটু পরে। আচ্ছা, এরপরে ফেসবুক, লিঙ্কডইন, কোল্ড ইমেইল, আমরা চাইলে এই তিনটা মাধ্যম ব্যবহার করে ক্লায়েন্ট হান্টিং করতে পারি আউট অফ মার্কেট প্লেসে। কিন্তু আমাদের এই কোর্সে আমরা এছাড়াও আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো। আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি আউট অফ মার্কেট প্লেস হিসেবে সেখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আচ্ছা, কেন এটা অনেকের জন্য বেটার? কেন বেটার আমি আপনাকে বলি। দেখুন, ধরুন আপনি ফাইবারকে ধরুন কি বলে, একটু উদাহরণ যদি আমি দিই এভাবে, যে ফাইবারে ধরেন কারো বিয়ে হচ্ছে, তো সেখানে বিয়ে খেতে অনেকেই গেছে। একটা বিয়েতে তো অনেক মানুষ যায়, সেখানে আপনিও গেছেন। খাবার শেষ করে আপনাকে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, মানে খাবার পানীয় দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস। মানুষ গেছে 100 জন, কোল্ড ড্রিঙ্কস হচ্ছে 20টা। এখন আপনি কি করতেছেন? আপনি পারাপারি করতেছেন, আরেকজন পারাপারি করতেছে সেই কোল্ড ড্রিঙ্কসটা নেওয়ার জন্য। কিন্তু যারা দিচ্ছে তারা তো বুঝতেছে যে আমরা যতই পারাপারি করুক, আমাদের কাছে আছে তো 20টা, 20 জনকে আমরা দিতে পারবো, এর বাইরে কাউকে দিতে পারবো না। এখন যখন আপনাকে দিতে পারবে না, তখন আপনাকে বলে আপনি একটু অপেক্ষা করেন, আমরা দেখতেছি, চেষ্টা করতেছি আরও কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। কিন্তু এই 20টা কোল্ড ড্রিঙ্ক যারা পেলো তারা হলো কারা? যারা তাদের পরিচিত, অথবা জামাইয়ের ভাই, মেয়ের বোন, মেয়ের ভাই, মানে তাদের সাথে যাদের সম্পর্ক ভালো তারা কিন্তু পাইল। কারণ আপনি গেছেন বন্ধুর ভাই হিসেবে, আপনাকে তো আর দিবে না। তো ফাইবারটা হচ্ছে এরকম। ফাইবার আপনাকে বলবে গিগ এসইও করো, র্যাঙ্ক করো, রিভিউ নেও, সেগুলো করো, মাঝখান থেকে আপনি ফাক্কা, আপনার কোনো লাভ হবে না। তো সেই জন্য আউট অফ মার্কেট প্লেস আমাদের জন্য বেটার। এখানে কেউ কারো পরিচিত না, সবাই যার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, এবং এখানে আপনাকে কোনো কমিশন দিতে হচ্ছে না, আপনাকেও দিতে হচ্ছে না, ক্লায়েন্টকেও দিতে হচ্ছে না। আপনারা নিজেরাই বিয়ের অনুষ্ঠান তৈরি করবেন, নিজেই ছেলে ঠিক করবেন, নিজেই কাজে ডাকবেন, নিজেই বিয়ে প্রস্তাব দেবেন, সব কিছু নিজে করবেন।
তারপর পেমেন্ট নিয়ে বসে থাকবে। তো এই জন্য আমাদের আউট অফ মার্কেট প্লেসটা সবার জন্য বেটার। আমরা যে কেউ চাইলে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি। আমি নিজে সবসময় আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করি। আমি আমার আউট অফ মার্কেট প্লেস থেকে যেসব ক্লায়েন্ট পেয়েছি বা কাজ করতেছি অলরেডি, সেগুলো আমি দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। এখন আমি ভিডিওগুলোতে আমার ক্লায়েন্টের বিষয়গুলো আনতে চাচ্ছি না, আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা শুরুতে যেটা দেখব যে কিভাবে আমরা ক্লায়েন্টকে টার্গেট করব বা কোন কোন মাধ্যম দিয়ে, কোন কোন মাধ্যমের মাধ্যমে, কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্টিং করব এবং কোন মাধ্যম কোন ফ্রিল্যান্সারদের জন্য উপযোগী। ওকে, অর্থাৎ কোন স্কিলের জন্য। কোল্ড ইমেইলের মাধ্যমে আপনি ওয়েব ডিজাইন, এসইও, কপিরাইটিং, মার্কেটিং, ভিডিও এডিটিং এই সবগুলো নিয়ে কোল্ড ইমেইলের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এছাড়া আরও অনেক সেক্টর আছে যেগুলো আপনি কোল্ড ইমেইলের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। ফেসবুক গ্রুপে একটা ভালো অপরচুনিটি আছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, কারণ এখানে আপনি আপনার ডিজাইনগুলো পোস্ট করবেন, সেখানে মানুষ দেখবে। দেখার ফলে কি হবে, আপনার ডিজাইন যদি ভালো হয় তার পছন্দ হবে এবং সে আপনাকে কাজ দিবে। এছাড়া ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, রাইটিং। আচ্ছা, এরপর আছে লিঙ্কডইন আউটরিচ। কীভাবে আপনি লিঙ্কডইন আউটরিচ করবেন সে বিষয়গুলো আমরা আমাদের কোর্সের মধ্যে নিয়ে আসব। ইনস্টাগ্রাম ডিএম মার্কেটিং, এটাও আমরা দেখাবো। এখানে লোগো ডিজাইন, রিলস এডিটিং, ফ্যাশন ডিজাইন, আর্ট, অ্যানিমেশন এইসব স্কিলের মানুষ ইনস্টাগ্রাম থেকে কাজ পাওয়ার 100% সম্ভাবনা আছে। আপনার পোর্টফোলিও একটা ওয়েবসাইট থাকলে সেটা আরও বেটার হয়। যদি আপনি পোর্টফোলিও রেডি করতে পারেন, একটা ওয়েবসাইট থাকে আপনার, ক্লায়েন্টের বিশ্বস্ততা আরও বেশি তৈরি হবে। তো চেষ্টা করবেন নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করতে। ওকে, ইউটিউব চ্যানেল সেলফ ব্র্যান্ডিং, এখানে আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন। আপনার পরিচয় আপনি ইউটিউব চ্যানেলে তুলে ধরলেন। ভিডিও এডিটিং, তারপর টিচিং, ওয়েব ডেভেলপমেন্ট, টেক, মার্কেটিং এইসব বিষয়ে আপনি ইউটিউবে কাজ করতে পারেন। আচ্ছা, পার্সোনাল ফেসবুক ব্র্যান্ডিং, আপনি নিজেকে ফেসবুকে ব্র্যান্ডিং করতে পারেন। আপনি কি কাজ করেন, কি সার্ভিস দেন, কোন রিলেটেড সার্ভিস দেন, এখন কি সার্ভিস দিচ্ছেন, কোন ক্লায়েন্টের কখন কি কাজ করলেন, এই বিষয়গুলো নিয়ে আপনি ফেসবুক বিভিন্ন গ্রুপে নিজের প্রোফাইলে আপডেট রাখবেন। এর ফলে আপনার সার্ভিসের বিষয়গুলো মানুষ জানতে পারবে। এখন আপনি কি কাজ করেন আপনার বাড়ির পাশের মানুষই জানে না, আপনার ফ্রেন্ড সার্কেল জানে না, তাহলে আপনি কি করতেছেন? এখন এই স্কিল শিখে বসে থাকলে তো হবে না। আচ্ছা, যারা গ্রাফিক ডিজাইন করে তারা ড্রিবল, বিহ্যান্স, এই তো একটু ওয়েট। ওকে, এরপরে আপনি চাইলে রেডিটের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, কোরা থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিয়ে। আপনি যে স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিলের উপরে দেখবেন অনেকেই প্রশ্ন করতেছে, সেই প্রশ্নগুলোর আপনি উত্তর দেবেন। যদি আপনি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে সেখান থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। ওকে, এছাড়া আছে হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গ্রুপ আছে, সেগুলোতে যদি আপনি জয়েন হন আপনি সেখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। টেলিগ্রাম অনেক চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। ওকে, এই বিষয়টা আমরা একটু এড়িয়ে যাব। আচ্ছা, লোকাল বিজনেস আউটরিচ,
লোকাল বিজনেস বলতে আমরা কোনটা বুঝছি? যারা ওয়েব ডিজাইন করে বা এসইও, গ্রাফিক্স, প্রিন্টিং, ভিডিও এডস এসব নিয়ে কাজ করেন, আপনি চাইলে আপনার লোকালি সার্ভিসগুলো দিতে পারেন। আপনার আশেপাশে যে যারা বিজনেস করে বা রেস্টুরেন্ট আছে তাদেরকে আপনি ওয়েব ডিজাইন সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, এসইও সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, গ্রাফিক ডিজাইন সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, এবং তাদের মার্কেটিং করার জন্য ভিডিও অ্যাডস রেডি করে দিতে পারেন। আচ্ছা, এরপর আছে ক্লায়েন্ট রেফারেন্স। এখন এই বিষয়টা আমাদের এখন দরকার নেই, কারণ আমরা এখনো ক্লায়েন্ট পাই না, আমাদের রেফার করবে কে? আমরা যেহেতু এখনো ক্লায়েন্ট পাই না, আমাদের রেফার করার কেউ নাই। আচ্ছা, এরপর আপনার যদি একটা গুগল বিজনেস প্রোফাইল থাকে তাহলে সেখান থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। ওকে, এই সেক্টরটা আমরা বাদ দিয়ে দেবো এখান থেকে, এটাও আমাদের দরকার নেই, কারণ আমরা মার্কেট প্লেস নিয়ে কোনো ঘাটাঘাটি করছি না। ওকে, রিমোট জব এটাকে আমরা সরাই দিব। আচ্ছা, ইমেইল অ্যান্ড হচ্ছে নিউজ লেটার মার্কেটিং, এটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, এবং ব্লগিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করব। এছাড়াও ফ্রিল্যান্সিং বিভিন্ন নেটওয়ার্ক আছে যেগুলোতে আপনি জয়েন হলে সেখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। এছাড়া আছে টিকটক, ইউটিউব শর্টস। যারা টিকটকে অথবা ইউটিউবে শর্টস ভিডিও বানাচ্ছে, আপনি চাইলে তাদেরকে ভিডিও এডিটিং অফার করতে পারেন, ফ্রেশ ব্র্যান্ডিং, এডুকেশন কন্টেন্ট, অর্থাৎ এই টাইপের কন্টেন্ট যারা নিচ্ছে তাদেরকে টার্গেট করে প্রপোজাল দিতে পারেন। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে পার্সোনাল সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, এটার দরকার নেই আমাদের। ওকে, তো এই বিষয়গুলো উপরে আমাদের এই কোর্সটা চলবে যতদিন লাগে আর কি। আমরা চাচ্ছি নিয়মিত ভিডিও দিতে, যদিও নিয়মিত হবে না, তারপর চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। ওকে, এরপর আমরা পরের সাবজেক্টে চলে যাই। দেখেন, শুরুতে আমরা চেষ্টা করব এটাকে আমরা একটু সরাই দিই। আপনি এখন কিভাবে হচ্ছে এটাকে টার্গেট করবেন? আপনি তো এই প্ল্যাটফর্মগুলোতে ক্লায়েন্ট হান্টিং করবেন, ভালো কথা, কিন্তু কিভাবে টার্গেট করবেন? শুরুতে আমাদের নির্দিষ্ট লোক অথবা নির্দিষ্ট সার্ভিস টার্গেট করতে হবে। এরপর আমাদের ক্লায়েন্টের কী সমস্যা সেইটা খুঁজে বের করতে হবে। তারপর আমাদের নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম বের করতে হবে। আমরা কোন প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট হান্টিং করব, অর্থাৎ শুরুতে আমরা নির্দিষ্ট লোক অথবা নির্দিষ্ট সার্ভিস সিলেক্ট করব, টার্গেট করব। এরপর আমরা কোন সমস্যাটা নিয়ে কাজ করব, যেমন আমরা এসইও নিয়ে কাজ করি, আমাদের বিভিন্ন সমস্যা থাকে, ওয়েবসাইটের ইন্ডেক্স থাকে না, গুগল সাইট ম্যাপ থাকে না, আরও অনেক কিছু। তাহলে আমি একটা নির্দিষ্ট সমস্যা খুঁজে বের করব ক্লায়েন্টের জন্য, যে আমি এই সমস্যাটা নিয়ে কাজ করব ক্লায়েন্টের জন্য। এরপর আমাদের চেষ্টা করতে হবে আমাদের যে ক্লায়েন্ট যে সমস্যা, সেই সমস্যার সমাধান খুঁজতে ক্লায়েন্ট কোন প্ল্যাটফর্ম ইউজ করে বা কোথায় যায়, কোথায় থাকতে পারে, সেই নির্দিষ্ট প্ল্যাটফর্ম আমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর আমাদের একটা নির্দিষ্ট সমাধান খুঁজে বের করতে হবে। যখন এই চারটা জিনিসকে আমরা টার্গেট করতে পারবো, তারপরেই কিন্তু আমরা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আমাদের 80% ধরে নিতে পারেন। আপনি ধরে নিতে পারেন যে 80% ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আপনার আছে। তো এই বিষয়টাকে আমাদেরকে আগে টার্গেট করে নিতে হবে। আপনি যদি টার্গেট ছাড়া কাজ করেন তাহলে কিন্তু হবে না। সো আপনাকে টার্গেট করে নিতে হবে। আচ্ছা, টার্গেট করার পর আমরা কি করবো দেখেন।
আচ্ছা আচ্ছা, আমাদের আজকের ক্লাস মনে হয় এই পর্যন্তই ছিল, আমাকে রেডি করে যত দূর দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকের মতো এখানে। আমরা পরবর্তী ক্লাসে এইরকমভাবে টার্গেট করব। টার্গেট করার পরে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং শুরু করব। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেশনাল মনে হয় এবং আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমরা কাজ করতে পারবো এবং কাজ শিখতে পারবো, এখান থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।